সাদা ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে শুয়ে আছে উৎসা। হঠাৎ রাতের কথা মনে পড়তেই তন্দ্রা কেটে গেল তার। দড়িতে উঠে বসল। মাথা প্রচণ্ড রকম ব্যথা করছে। উফ, এত মাথা ব্যথা করছে কেন? চোখ খুলে তাকাতেই অচেনা জায়গায় নিজেকে দেখে চমকে ওঠে সে। একটি রুমে আছে, বেশ গুছানো রুমটি। আমি এখানে কেন? এটা কোন জায়গা? রাতের ছেলেটার কথা মাথায় আসতেই নিজেকে দেখে নিল উৎসা। কাল রাতের গাউন এখনো গায়ে আছে। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে দাঁড়ালো উৎসা। দরজার দিকে এগোতেই পুরুষালী কণ্ঠস্বর কর্ণস্পর্শ করল তার। ব্রো, মেয়েটা কি এখনো ঘুমাচ্ছে? জিশানের কথা শুনে বেশ বিরক্ত নিয়েই ঐশ্বর্য বলল, প্লিজ তুই শুরু করিস না আবার। ওই মেয়েটা ঘুম থেকে উঠলে পাঠিয়ে দিবি। তৎক্ষণাৎ দরজার কাছে ঠাস করে ফুলদানি পড়ে গেল। জিশানের ঐশ্বর্য ঘাড় ঘুরিয়ে তাকালো। উৎসা থরথর করে কাঁপছে। ঐশ্বর্য সুচালো দৃষ্টি নিবদ্ধ করে। জিশান দাঁড়িয়েছিল। ওর পাশে ঐশ্বর্য উঠে দাঁড়াতেই উৎসা ফ্লোরে পড়ে থাকা ফুলদানি উঠিয়ে নেয়। ঐশ্বর্য এক পা এগোতেই উৎসা আতঙ্কিত স্বরে বলল, দেখুন, আপনারা যদি আমার কাছে আসার চেষ্টা করেন তাহলে কিন্তু মেরে দেব। আই মিন টু সে, আই টোল্ড ইউ নট টু কাম টু মি, আদারওয়াইজ আই উইল কিল ইউ। ঐশ্বর্য আর জিশান একে অপরের মুখের দিকে তাকিয়ে হঠাৎ ফিক করে হেসে উঠল। আচমকা হাসির কারণ বুঝতে পারল না উৎসা। ঐশ্বর্য উৎসাকে বলল, এই যে মিস, দয়া করে ওইটা রাখো। আমরা তোমার কাছে এমনিতেও আসবো না। ঐশ্বর্য উৎসার মুখের বাংলা ভাষা শুনে বুঝতে পারল ওরা বাংলা জানে। উৎসা মিনমিনে গলায় বলল, একদম না, এই দেশে কাউকে বিশ্বাস করা উচিত নয়, কখন কি হয়ে যায়। জিশান কাউচের উপর বসে পড়ল। রিল্যাক্স মিস। উৎসা পাটোয়ারি। উৎসা নাম শুনে ভ্রু কুঁচকে নেয় ঐশ্বর্য। বাংলাদেশি? উৎসা ফের মিনমিনে গলায় বলল, ইয়েস। জিশানের চোখ দুটো চকচক করে উঠল। ও মাই গড, হ্যালো, মি জিশান। আর হলো ঐশ্বর্য রিক চৌধুরী, মানে রিক ওরফে শেমলেস ম্যান। উৎসা ফিক করে হেসে দিল। জিশানও হাসে। ঐশ্বর্য গম্ভীর মুখ করে তাকালো। চুপসে গেল দুজনেই। ঐশ্বর্য উৎসাকে উদ্দেশ্য করে বলে, এই যে মিস কলগার্ল, প্লিজ লিভ। উৎসা এতক্ষণ ঠিক থাকলেও কলগার্ল শব্দটি ভীষণভাবে গায়ে লাগলো তার। সে মোটেও কলগার্ল নয়। দেখুন, আপনি আমাকে বাঁচিয়েছেন, থ্যাঙ্কস, তবে কারো সম্পর্কে না জেনে জাজ করা উচিত নয়। ঐশ্বর্য তাচ্ছিল্যের সঙ্গে বলল, উপস, কলগার্ল নাইট ক্লাবে যেতে পারে, অথচ তাকে কলগার্ল বললেই দোষ। উৎসা থমথমে মুখে আওড়ালো, পরিস্থিতি এসব করাচ্ছে, আমি থোড়ি জানতাম নাকি, আশ্চর্য। ঐশ্বর্য গুরুত্ব দিল না। ডাইনিং থেকে আপেল নিয়ে কামড় বসালো। উৎসা ফের বলল, যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, যে আপনি আমাকে এতটা হেল্প করেছেন। ভায়া শব্দটি বেশ কানে লাগলো ঐশ্বর্যের। হোয়াট? কি বললে তুমি? উৎসা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। কি হলো, বলো। থ্যাংক ইউ বললাম। নো নো, এরপর কি বললে? ভাইয়া। ঐশ্বর্য বেজায় রেগে দাঁতে দাঁত চেপে বলল, হাউ ডিয়ার ইউ! আমি তোমার কোন জন্মের ভাইয়া, হ্যাঁ? উৎসা থতমত খেয়ে গেল। অবশ্যই ঐশ্বর্য দেখতে এবং বয়সের তুলনায় উৎসার অনেকটা বড়, সেই জন্যই তো ভাইয়া ডেকেছে। তাহলে এমন করছে কেন? জিশান এগিয়ে গিয়ে বলল, ব্রো, এত রিয়াক্ট করছিস কেন? সো হোয়াট, আমি কখন ওর ভাই হলাম? এই যে মিস উৎসা, ডোন্ট কল মি ভাইয়া। ঐশ্বর্য বিরক্তের রেস টেনে শোধায়, তুমি কি এখন যাবে? প্লিজ গো। জিশান ঐশ্বর্যের মুখ চেপে ধরে। এমন কেন করিস? সে ইজ বাংলাদেশি। সো হোয়াট, তোর যদি এতই বাংলাদেশি পছন্দ তাহলে মাথায় তুলে নাচ। জিশান ঐশ্বর্যের কথা গায়ে মাখল না। মিস উৎসা, ডোন্ট মাইন্ড প্লিজ। তা আপনি কোথায় যাবেন? উৎসা তো কিছুই চেনে না, যাবেটা কোথায়? আসলে আমি এই শহরে একদম নতুন, কিছুই চিনি না, মাত্র 1 সপ্তাহ হয়েছে এসেছি। আচ্ছা, আমাকে কি একটু ড্রপ করে দেবেন? জিশান কিছু বলতে যাবে, তার পূর্বেই ঐশ্বর্য কাট কাট কণ্ঠে বলে, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমরা তো আপনার ড্রাইভার। উৎসা পিটপিট চোখ করে তাকিয়ে রইল। ঐশ্বর্য ভেতরে যেতে যেতে বলে, জিশান, আইসক্রিম নিয়ে আয়। জিশান তবদা খেয়ে গেল। কি? আইস কিউব? আবার? ঐশ্বর্য ভেতরের রুমে চলে গেল। এই আইস কিউব দিয়ে কি হবে? জিশান হাম্মকের মতো হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, নাথিং, আপনি একটু ওয়েট করুন, এক্ষুনি আমরা আসছি।
পাগল হয়ে গেছিস তুই? কেন গিয়েছিলি? আমি তো টাকা পাঠাচ্ছিলাম। তাহলে কি দরকার ছিল জব খোঁজার? উৎসাকে ফোনে না পেয়ে সিরাতকে কল করেছিল নিকি। তারপরে এসব কিছু জানতে পারে। উৎসা ঘুমিয়েছিল। সিরাত ওকে ডেকে দেয়। এরপর নিকির সঙ্গে কথা বলল। আপু, শান্ত হও। আমি ঠিক আছি। নিকি সোফায় বসল। নিজেকে খানিকটা ধাতস্থ করে বলে, প্লিজ আর পাকামো করিস না। তোর যা লাগবে আমাকে ফোন করে বলবি। আচ্ছা আচ্ছা। আপু, আই লাভ ইউ। নিকি মুচকি হেসে বলে, আই লাভ ইউ টু। ইয়েস আঙ্কেল। এত আর্জেন্ট কল করলে যে? মিস্টার রাজেশ চৌধুরী মিটিং রুমেই বসেছিলেন। ঐশ্বর্যকে দেখে বলল, এভরিওয়ান, জাস্ট আ মোমেন্ট। মিস্টার রাজেশ বের হয়ে বাইরে গেলেন। ঐশ্বর্য ওনার পিছু পিছু গেল। রিক, হোয়াট হ্যাপেন মাই সান? তুমি তো বিজনেসে মনে দিচ্ছ না। টেল মি, এনি প্রবলেম? ঐশ্বর্য কপাল চুলকে বলে, নো আঙ্কেল, অ্যাকচুয়ালি দুদিন বিজি ছিলাম। বাট ডোন্ট ওয়ারি, তুমি বলো কি হয়েছে? তোমাকে ফরেন মালয়েশিয়া যেতে হবে। আমাদের ব্র্যান্ডের কী অবস্থা তা দেখতে হবে। ইয়া, আই উইল বি গো। হ্যালো আঙ্কেল। জিশান সবেমাত্র অফিসে এলো। হে জিশান, কাম কাম। জিশান এসে ঐশ্বর্যের পাশে দাঁড়ালো। হাউ আর ইউ জিশান? রিকের সাথে সাথে তো তুমিই গায়েব হয়ে যাও। জিশান মৃদু হাসল। ওই আর কি। তা আঙ্কেল, আপনি কেমন আছেন? আম ফাইন। নেক্সট উইক রিক মালয়েশিয়া যাচ্ছে। ক্যান ইউ গো? ইয়েস, অফকোর্স, হোয়াই নট। সো রিক, তুমি তোমার ফ্রেন্ডদের নিয়ে যেও। ভ্যাকেশন হয়ে গেল। ঐশ্বর্য মিহিস্বরে বলল, ইয়া আঙ্কেল। ওকে, দেন আইল বি গো। সি ইউ টুমোরো। রাজেশ চৌধুরী যা মাত্র জিশান ঐশ্বর্যকে হাঁক করল। ইয়াহু, ব্রো, ফাইনালি আ ট্রিপ। ইয়া ইয়া, বাট কেয়া কোথায়? দেখ গিয়ে কোথাও ফ্লার্টিং করছে। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। বার্ড কলেজে বার্লিন থেকে কিছুটা দূরে একটা ক্যাফেতে বসে আছে কেয়া। পরনে নেভি ব্লু কালারের টপস, তারপর জ্যাকেট জড়ানো। ওর সামনেই বসে আছে একটি ফর্সা ছেলে। ইউর মাসেলস আর নাইস। ছেলেটি ঠোঁট টিপে হাসল। অ্যান্ড ইউ আর সো হট। কেয়া বেশ ভাব নিয়েই বলল, ইয়া, আই নো। ছেলেটি আর কেয়া সফট ড্রিঙ্কস পান করে। তার মাঝেই গাড়ির হর্ন শুনতে পায়। কেয়া সফেদ কাঁচ দিয়ে দেখতে পায় মার্সিডিজ কার নিয়ে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য আর জিশান। কেয়া তড়িঘড়ি করে নিজের পার্স নিয়ে বের হতে লাগলো। সুইট হার্ট, হোয়ার আর ইউ গোয়িং? সরি। কেয়া বেরিয়ে গেল। অধরে ঝুলছে তার হাসি। জিশান বলল, কিরে, এত দাঁত দেখাচ্ছিস কেন? কেয়া পার্স গাড়িতে রেখে বলে, লুক। কেয়া নিজের হাত দেখালো। 5 আঙুলে ডায়মন্ড রিংস। জিশান চোখ বড় বড় করে তাকালো। ডায়মন্ড? ইয়া। ঐশ্বর্য ফিক করে হেসে উঠল। আজ 5 জনের সঙ্গে ফ্লার্টিং করেছিস, অ্যাম আই রাইট? ইয়া ইয়া। জিশান কপাল কুঁচকে নেয়। উফ, তোরা কি এইসবই করবি সারা জীবন? আরে বিয়ে কর, আমাকেও বিয়ে করতে দে। আফটার অল আমার নেক্সট প্রজন্মের ব্যাপার। কে আর ঐশ্বর্য হাই ফাইভ করল। ঐশ্বর্য ভ্রু নাচিয়ে বলল, তাহলে করে নে বিয়ে। না করেছে কে? জিশান ঐশ্বর্যের বাহুতে ঘুষি দিয়ে বলল, তোরা না করলে আমি কিভাবে করব? ঐশ্বর্যের দৃষ্টি তৎক্ষণাৎ সামনের রাস্তার দিকে গেল। বেশ লং টপস আর লেডিস জিন্স প্যান্ট প্লাজো, টপসের উপর জ্যাকেট জড়িয়ে ব্যাগ নিয়ে রাস্তা পার করছে উৎসাহ। কেয়া ঐশ্বর্যের দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালো। উৎসাহকে দেখে বলল, লুক লুক, মিস উৎসাহ। জিশান আশেপাশে তাকিয়ে বলল, বাংলাদেশি, লেটস গো। জিশান দৌড়ে উৎসার কাছে গেল। আচমকা জিশানকে দেখে প্রথম দিকে ভয় পেলেও পরক্ষণেই সামলে নেয়। হ্যালো ভাইয়া। হ্যালো মিস বাংলাদেশি, কোথায় যাচ্ছ? কলেজে। কেয়া এগিয়ে আসলো। ঐশ্বর্যদের পিছু পিছু আসছে। ঐশ্বর্যকে দেখে নাকমুখ কুঁচকে নেয় উৎসাহ। কেয়া এসে উৎসাকে জড়িয়ে ধরে। ও, ইউ আর লুকিং সো কিউট। আচমকা কেয়া উৎসার নরম তুলতুলে গালে হামি দেয়। আঁতকে ওঠে উৎসাহ। আপনি কি মেয়ে? কেয়া ফিক করে হেসে উঠল। অফকোর্স, আরে ওইটা মজা করে দিলাম। উৎসাহ স্বস্তি পেল। ঐশ্বর্য গুরুগম্ভীর স্বরে বলল, মিস কলগার্ল, এখানে কি করছো? কলকাল কথায় বেশ অপমানিত বোধ করল উৎসাহ। সে মোটেও ওইসব মেয়ে না। দেখুন ভাইয়া। স্টপ। উৎসাহ কথা শুরু হবার আগেই ঐশ্বর্য ফুল স্টপ দিয়ে দিল। কে তোমার ভাইয়া? আই ওয়ান্ট ইউ আগেন, ডোন্ট কল মি ভাইয়া। উৎসাহ ফুঁস করে শ্বাস টেনে নেয়। ওকে ফাইন। দেখুন মিস্টার, আপনি আমার সাথে মোটেও এমনভাবে কথা বলবেন না। হ্যাঁ, আমি মানছি আপনি আমাকে বাঁচিয়েছেন, থ্যাঙ্কস, কিন্তু বারবার কলগাল বলবেন না।
আই এম নট। ঐশ্বর্য তর্জনে আঙুল উঠিয়ে বলল, জাস্ট শাট আপ, ইউ আর এ কল গার্ল। জিশান বলে, রিক প্লিজ। উৎসা চেঁচিয়ে উঠল, স্টপ, কি হচ্ছে সব? একজন এসে কিস করছে, আরেকজন হ্যালো মিস বাংলাদেশি, আরেকজন এসে কলগাল বলছে, হচ্ছেটা কি? ঐশ্বর্য আচমকা উৎসাকে টেনে গাড়ির সঙ্গে চেপে ধরে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল উৎসা। পিঠ দিয়ে খানিকটা বেঁকে গেল, আর ঐশ্বর্য ঠিক ততটাই ঝুঁকে পড়ল উৎসার মুখের দিকে। লিসেন মিস রেড রোজ, আই এম নট এ গুড বয়, সো স্টে অ্যাওয়ে ফ্রম মি। উৎসা নাক মুখ কুঁচকে নেয়। ঐশ্বর্য আচমকা উৎসার মুখে ফু দেয়। উৎসা চোখ খিঁচিয়ে বন্ধ করে নেয়। জিশান ফিক করে হেসে উঠল। কেয়া ঐশ্বর্যকে টেনে দাঁড় করালো। জিশান বলল, ডোন্ট মাইন্ড বাংলাদেশি, রেগে একটু ঘাড় তেড়া। উৎসা ফিসফিসিয়ে বলল, একটু না, পুরোটাই।